ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमातरं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यमोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শক বন্ধু, পণ্ডিতজি ভিগুসি জাতক বলছি। আগামী 1 আগস্ট শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 2রা সেপ্টেম্বর পর্যন্ত। কন্যা রাশি হচ্ছে শুক্রের নিচস্থ স্থান, অর্থাৎ শুক্র নিচস্থ অবস্থায় থাকবে প্রায় 1 মাস 1 দিন, অর্থাৎ 2রা সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুক্র শিল্প কলার কারক গ্রহ। শুক্র যদি জাতক জাতিকার শুভ থাকে, সেই জাতক জাতিকা শিল্প কলার জগতে সাফল্য পায়, এবং শুক্র যদি শুভাবস্থা থাকে তার জীবনে নানাবিধ সাফল্য আসতে পারে। অতএব শুক্র শুভ গ্রহ নিচস্থ থাকা কিন্তু কখনোই শুভ নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুক্র কন্যা রাশির নিচস্থ থাকার দরুন নিজভঙ্গ রাজযোগে আবদ্ধ হয়, কিন্তু 1 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত শুক্র নিজভঙ্গ রাজযোগেও কিন্তু আবদ্ধ থাকবে না। কারণ নিজভঙ্গ রাজযোগ কখন হয়? যখন অধিপতি কারক গ্রহ যদি সঙ্গে সহাবস্থান করে, বা অধিপতি কারক গ্রহ যদি কখনো দৃষ্ট দেয়, বা কখনো বৃহস্পতি দৃষ্ট থাকে, সেক্ষেত্রে সেই গ্রহ নিচস্থ থেকেও নিজভঙ্গ রাজযোগের ফল দেয়। কিন্তু এক্ষেত্রে অধিপতি কারক গ্রহ বুধের দৃষ্ট থাকবে না, বা বুধের সঙ্গে সহাবস্থান করবে না, বা বৃহস্পতিও দৃষ্ট থাকবে না। শুক্র নিচস্থ থাকবে শনি দৃষ্ট অবস্থায়, অত্যন্ত অশুভ। অর্থাৎ আগামী 1 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত শুক্রের নিচস্থ অবস্থায় জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু কিছু রাশির জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতা আসতে পারে, অর্থাৎ শুক্র ঠিক থেকে তাদের নানা রকম প্রতিকূলতা আসবার সম্ভাবনা প্রবল। শুক্র অশুভ অবস্থা থাকলে শারীরিক কিছু সমস্যা আসে, প্রস্রাবজনিত রোগের সমস্যা আসে, বা রক্তজনিত কোনো ব্যাধি আসে। শুক্র অশুভ অবস্থা থাকলে তার জীবনে কিন্তু সাফল্যের ক্ষেত্রে বাধা আসে। শুক্র অশুভ অবস্থা থাকলে কর্মজীবন, অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে সাফল্যের ক্ষেত্রে বাধা আসে। এবং শুক্র হচ্ছে নানা রকম সাফল্য দান করে, ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য দান করে, কর্মক্ষেত্রে সাফল্য দান করে, সম্মানজনক কর্মজীবন আসে, টেকনিক্যাল কর্মজীবনে সাফল্য আসে, এবং প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে, এবং শিল্পকলার জগতেও সাফল্য আসে। এছাড়া শুক্র শুভ অবস্থা থাকলে তার জীবনে নানা রকম ব্যবসার সঙ্গে সাফল্য বা পেশাগত ব্যবসাতে সাফল্য আসে। শুক্র অশুভ অবস্থা থাকলে দেখা যায় তার রক্তজনিত ব্যাধির বৃদ্ধি সমস্যা আসে বাড়ে, বা প্রস্রাবজনিত রোগের সমস্যা বাড়ে, অথবা তার অর্থনৈতিক সমস্যা আসে, গৃহাদি সংক্রান্ত বা জমিজমা বা যানবাহন সংক্রান্ত সমস্যা বাড়ে। কারণ শুক্র হচ্ছে গৃহাদি যানবাহন কারক গ্রহ, এবং শুক্র অশুভ থাকলে সেই সমস্যাও কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ শুক্র নিচস্থ থাকা কিন্তু কখনো কোনো জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল দান করে না। শুক্র শুভ থাকলে দেখা যায় তার টেকনিক্যাল পড়াশোনার ক্ষেত্রে সাফল্য, বা প্রযুক্তিগত পড়াশোনার সাফল্য, বা প্রযুক্তিগত চাকরির ক্ষেত্রে তার সাফল্য আসে। এবং শুক্র অশুভ থাকলে দেখা যায় তার জীবনের সাফল্য, বা বিশেষ করে পড়াশোনার জীবনের ক্ষেত্রেও নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হয়। শুক্র
পয়লা আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত নিচস্থ থাকার দরুন কিছু কিছু জাতক জাতিকাদের নানা রকম অশুভ ফল দেবে। সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যে সমস্ত রাশির জাতক জাতিকাদের প্রতিকূলতার সম্মুখীন হবেন তার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হবেন এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এবং সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তুলা রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করবেন। এছাড়া সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। সিংহ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি এই 3টি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত অশুভ ফল দেয় এবং এই 3টি রাশি জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করবেন। এবং কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও শারীরিক কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে। অর্থাৎ আগামী 2রা সেপ্টেম্বর 2026 পর্যন্ত নিচস্থ শুক্র নানা রকম সমস্যা বা প্রতিকূলতা দেয়। যে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, মহিলাদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা আসতে পারে, পুরুষদের ক্ষেত্রে এরকম প্রস্রাবজনিত কোনো সমস্যা আসতে পারে বা রক্তজনিত ব্যাধি, সুগার, প্রেসার বা থাইরয়েড নানা রকম রক্তজনিত ব্যাধির সমস্যার সম্মুখীন আসতে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে। এবং অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু সমস্যা তাদের আসতে পারে। যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে পড়াশোনার জগতে। নিচস্থ শুক্র কখনো শুভ ফল দেয় না। সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই কটা দিন, প্রায় 1 মাস 1 দিন। দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।